একজন ভাইয়ের কাছ থেকে ভাইরে কাহিনী নিতেছেন, একজন মার কাছ থেকে একজন সন্তানের কাহিনী নিতেছেন। আপনি কেমন মানুষ? আপনি তো মানুষই না, আপনি তো অমানুষ। তুই আমার মারলি? তোমার কত বড় সাহস! তুমি এই বাড়িতে এসে আমার শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করতেছো, তাকে তুমি অপমান করতেছো। শোনো ভাই, তোমার একটা কথা বলি, আজকে যদি তোমার জায়গায় অন্য কেউ হতো না, একদম মায়ের একদম মাটির মধ্যে পুঁতে ফেলাইতাম। তাই ভদ্র মতো বলতেছি, এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। বাবা কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম। তো বেঁচে থাকো বাবা। এই তো জামাই বাবাজি, আসতে কোনো সমস্যা হয় নাই তো? আমরা তোমারে আনার জন্য এয়ারপোর্টে যাইতাম, তুমি ফোনে না করলে তার জন্য আর যাই নাই। কি বলেন বাবা, আপনি যে আপনার সমস্ত কাজ ফেলে রেখে এখানে এসে কষ্ট করে দাঁড়াইছেন, এতে আমি অনেক খুশি। হ্যাঁ বাজান, তুমি খুশি হইলে কি হইব? এখানে মনে হয় অন্য কেউ খুশি না মোটে। এই যে তুমি আমাকে সালাম করলা, এইটাই কারো সহ্য হইতেছে না। বাবা, সবাই কি সবার খুশি পছন্দ করে? এটা তো মানুষের নীতি, বাদ দাও। বাবা বাসায় চলো তো, এখানে দাঁড়ায় থাকার দরকার নাই। এখানে দাঁড়ায় থাকলে আরো খারাপ কিছু হইব। বাজান এতদিন পরে আইলি, আমি তোর জন্য অপেক্ষা করতেছি, আর আমার পাশ কেটে এসে শ্বশুরি সালাম করতেছো। মা, তুমি এখানে কেন আসছো? আমি কি তোমারে বলছি তুমি এখানে আসার জন্য? ও মা, হেরে কি কস? আমার ছেলে বাড়িতে এসে, আর আমার ছেলের জন্য আমি অপেক্ষা করব না? লো বাড়িতে লো। যাবো না মানে? তো কই যাইবো? আপনার লগে যাইবো বিয়ান? তা যাইবো না। আপনার বলার সেই দিন নাই। আমি যদি টাকা পয়সা দিয়া আপনার পোলারে বিদেশ না পাঠাইতাম, তাইলে আপনার পোলার তো রিক্সা চালাই খাওয়া লাগতো, পোলাডারে ফকির বানাই ফেলাইতা। আর এখন একটু টাকা পয়সা হইছে, বিদেশ করে একটা বড় একটা লাগেজ দেখছো, পিছনে পিছনে আইসা পড়তো, শোনা দানা টাকা পয়সা কোনো কিছুর কমতি নাই। লোভী কোন হানকার। আপনার মতো আপনি বাড়ি যান, আপনার পোলা আমার লগে আমার বাড়ি যাইবো। ও ঠিকই বলছেন, ফকির বানায় বলতো, তবু আমার ছেলে আমার থাকতো, বুঝেন না? ওই যে টাকার কথা কইতেছেন না, টাকা দিয়ে তো আপনি আমার পোলারে কিনে নিছেন। এই জন্য আমার ছেলে পাশ কাটা এসে আপনার সালাম করে। দেখেন বিয়ান, ওই বাচ্চা না কুত্তা বিলাই ওজন মতো, ওই খালি ছেলে কইলে হইব না, ছেলের কাজকর্ম করণ লাগবো। যেটা আপনারা করেন নাই ওইটা আমি করছি। এত পেছাল না পাইরা বাড়ি যান। উনার কত বড় সাহস, উনি আমার বাবার সাথে তর্ক করতেছে আর তুমি চুপ করে দাঁড়ায় দেখতেছো? এই নে, একদম চুপ করো, আর একটা কথা বলবা না। তোমার জন্য আমার ছেলে আমার কাছ থেকে দূরে সরে গেছে। যেদিন থেকে তুমি ওর জীবন আইছো, আমার সংসারটা তছতছ হয়ে গেছে। টাকা পয়সা ছিল না, তবু আমরা সুখে আছিলাম, শান্তিতে আছিলাম। আমার ছেলেটাকে তো আমি চোখের সামনে দেখতে পারতাম, আর তোমরা মা বেটি মিললা আমার ছেলেরা আমার কাছে কাইরা নিত। দেখো, তোমার মার কথাবার্তা কিন্তু আমার একটু সহ্য হইতেছে না। চলো তো, চলো, যান বাসায় চলো। হ বাবাজি, তাই চলো। এইখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বললে এই মানুষজন জুটবো, আরো খারাপ কইব। শেষে আসলে একজনে খারাপ, উল্টা আমারে খারাপ কইব। চলো মা, তুমি এখানে কেন আসছো বলো তো? আরে আমি এতদিন পরে বিদেশ থেকে আসছি, আইসা একটু গ্রামে শান্তি মতো থাকবো, একটু শ্বশুর বাড়ি যাবো, বোর সাথে একটু ঘুরবো ফিরবো, সময় কাটাবো। আর তুমি কি করলা? রাস্তার মধ্যে এসে অশান্তি শুরু করে দিলা। আমি রাস্তার মধ্যে এসে অশান্তি শুরু করে দিছি? তা নয় তো কি? আরে তুই কি বোকা? কি কইতাছিস? শুনছ না, তোরে টাকা দিয়া কিনা নিছে, নালে তুই রিকশা চালাইতি, তোর কি একটু লজ্জা লাগে না? আচ্ছা মা, ওনারা যা বলছে কোন কথাটা মিথ্যা বলছে বলো তো? আমার জন্য তুমি কি করছো? এই যে আমাকে জন্ম দিছো, সারাটা জীবন আমার যে একটা ভবিষ্যৎ আছে, একটা চাকরি বাদা, একটা ব্যবসা বাণিজ্য, কোনো কিছু করে দিছো। আমার শ্বশুর সে কষ্ট করে টাকা পয়সা জমায় সেই টাকা দিয়ে আমাকে বিদেশ পাঠাইছে। আজকে আমি দেখো টাকা পয়সার মালিক হয়ে দেশে আসছি। শুধু শুধু না ছেলেটা আবদার করলে হয় না। জামাই বাবাজি, এইখান থেকে বাড়ি চলো তো, তোমার মা সবাইরে পাগল বানিয়ে ছাড়ে দিব, বুঝছো? তাছাড়া লোকজন জানলে কি কইব কত? আসো চলেন বাবা, আমি নিচ্ছি বাবা, বাজান, চলো। আসো। বাজান, ও বাজান, আমার একটা কথা শুন, বাজান, ও বাজান। আল্লাহ, এতদিন পরে আমার ছেলে আইলো, কিন্তু দুই দণ্ড দাঁড়াইতে দিল না। আল্লাহ, এই মানুষ রূপে অমানুষগুলোর কে লেগে তুমি বাঁচায় রাখছো, যারা মার মুখেতে সন্তানটা গাইরা নেয়। বাবা, একটা কথা বলতাম। বলো বাবা। ওই বিদেশ থেকে আসার সময় আমি বেশ কিছু টাকা পয়সা নিয়ে আসছিলাম আর কি। এখন এই টাকা পয়সাগুলো কি করব বুঝতেছি না। জামাই বাবাজি, ওই টাকা পয়সা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি তো আগেই জানতাম
যে জামাই অনেক টাকা নিয়ে আসবো। শোনো, তুমি সব টাকা আমার কাছে রেখে দাও, আমার যা ভালো মনে হয় আমি তাই করব। মাগো, ওই যে তোর জামাই যদি আমার কাছে টাকা রাখে তোর আপত্তি নাই তো? বাবা তুমি এটা কি কথা বললা? তোমার কাছে আমাদের টাকা পয়সা থাকবে আর আমাদের কি টেনশন হবে? তুমি তো যা করবে আমাদের ভালোর জন্যই করবা। জি বাবা, আমার মনে হয় টাকাগুলো আপনার কাছে রাখলে টাকাগুলো নিরাপদ থাকবে। 100% নিরাপদ থাকবে। আমার কাছে টাকা নিরাপদ থাকবে না এটা কোনো কথা? চলো ঘরে চলো। আচ্ছা বাবা, আমার না একটা বিষয় নিয়ে অনেক টেনশন হচ্ছে। আচ্ছা আমার শাশুড়ি যদি লোকজন নিয়ে বাড়িতে এসে হামতাম করে গন্ডগোল করে তখন? তুই পাগল হইছস? হ্যাঁ, ওই বেটি আইসা মানুষ নিয়ে জ্ঞানজাম করবে এই গ্রামে? আমার মুখের উপরে কথা কর কোনো লোক আছে? হ্যাঁ, খালি একবার আসতে দি। তো শোনো বাবা, তোমার মায়ে যদি উলট পালট কোনো মানুষ নিয়ে এখানে আসে ইচ্ছা করে ধুয়ে দিবা, তারপর আমি তো আছি। বাবা আপনি কোনো চিন্তা করবেন না। বাজান তুমি ঘরে যাও। মাগো, জামাই নিয়ে ঘরে যা, অনেকক্ষণ ধরে হয়তো কিছু খায় না, ভালো করে খাওয়া, একটু যত্ন আদর কর। আমি বাজারে যাই, বাজারে সবচাইতে বড় মাছটা জামাইয়ের জন্য আজকে আমি নিয়ে আসবো। আচ্ছা বাবা শুনো, মাছ কেনার সাথে সাথে একটা কবুতর নিয়ে এসো। তোমাদের জামাই কিন্তু কবুতর অনেক পছন্দ করে। ওই কৈতরের বাচ্চার ছোট ছোট হাড়, ওইগুলো জামাই কিসকিসে খাইবো, একটু একটু শব্দ হইব, আমার শুনতেও ভালো লাগবে। অনেকদিন পরে তোমাকে দেখলাম, তোমাকে দেখার পরে অবশ্য অনেক বেশি ভালো লাগতেছে। আচ্ছা শোনো, চলো ভিতরে চলো। ভালো কি তোমার একা লাগতেছে? তোমার থেকে বেশি আমার ভালো লাগতেছে। চলো চলো। জানিসি মায়ের দেখতেছি না, মাই কই গেছে? আমিও তো দেখতাছি না। মারে আমি কইলাম যে আপনি একটু রান্না করে যান, আমি আইতেছি। তারপর দেখলাম রান্না করেও নাই। তো কই গেছে তুই খেয়াল রাখবি না? সকাল তো কই যাইছে। মা তুই কই গেছিলা? আর কি ব্যাপার মা, আপনি এভাবে কান্না করতেছেন কে? বাজান শান্ত হয়েছে। আমি শান্তর জন্য রাস্তায় দাঁড়াইছিলাম, কিন্তু ও আমার পাশ কাইটা শ্বশুরে নিয়ে চলে গেল। আর শ্বশুর আমার যা ইচ্ছা তাই করলো, একটু প্রতিবাদ করলো না। আর আমার উল্টা কয় কি আমি এই জায়গায় আইছি কেন? বাজার আমি গরিব একটা মা, এই জন্য কি আমার অপরাধ? তুই ক। কি কইতেছ? শান্ত তোমার সাথে কথা কই নাই? না, আমার কই এই জায়গায় আইছো, সে শ্বশুরের সাথে হন হন করে চলে গেল। বাজার দেখেন মা, এখন আপনার লাগে কথা কই নাই, কয়দিন পর আপনার লাগে ঠিকই কথা কইব। এগুলো নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। এ তুমি চুপ করো। এখন কথা কইলে পরে কথা কইবো না, কথা কইবে না। ও তো বড় গেছিল, ও বাচ্চা বুঝো না? হ্যাঁ, গরিবের সওয়াল হয়ে ও বড় লোকের মায়ে বিয়ে করছে, এখন তো কোটিপতি হয়ে গেছে গা। আমাকে চিনে মারে চিনে, এখন তো মারে চিনে না সে, এখন তো বড় লোক হয়ে গেছে গা। বুঝো না? ভাব বেড়ে গেছে গা ওর। বুঝছি, ওর অনেক ভাব বাড়ছে, তাই না? না না বাসা, টাকার গরম না, ও টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আর ওর শ্বশুর কইছে ওরে হে টাকা দিয়ে বিদেশ পাঠাইছে, নাইলে নাকি আমার ছেলে রিক্সা চালাইতো। বুঝতে পারছো? বুঝতে পারছি, ওর অনেক টাকা হয়েছে। ঠিক আছে, আমি এখন যাইতেছি। আজকে আমি কোনো ক্ষেত্রে বাজাই দিব। কত টাকা হয়েছে আজকে? না, আমি তোমার যাইতে দিব না। দেখো, মাত্র বিদেশ থেকে আইছে, কয়টা দিন যাক, এমনি দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। মা, আপনি আপনার পোলারে বুঝান। বাজান তুই যাইস না, তুই গেলে আরো শান্তি বাড়বো। যাইস না বাজান। অশান্তি পারবো না, আজকে ঠিকই শান্তি ফিরে আনবো। আরে সুজন, সুজন! মা, ওই বাড়িতে যাওয়ার পর আল্লাহ জানে কি ঝামেলা পাকায়। মা, আমার তো নিজেরই খারাপ লাগতাছে। আপনার ছোট ছেলে এতদিন পর বিদেশ থেকে আইলো, আমাকে কাছে না আইসা উনি কি করলো, ওনার শ্বশুর বাড়িতে চলে গেল। এই জন্য আপনার বড় পোলার অনেক কষ্ট লাগছে। বৌমা, সুজন ওরে খুব ভালোবাসে, এই জন্য সহ্য করতে পারে না। তাছাড়া আমি তো দুজনেরই মা, একজন যদি মায়ের কষ্ট দেয়, আরেকজন যদি মায়ের ভালোবাসে, তাই না? এই জন্য ওই সুইটা গেছে। কিন্তু আমারও ভয় লাগতেছে, ও হেনে না যাইয়া ভাইয়ের লগে হাতাহাতি হয়ে যায়, তাইলে তো আরো সইরা যাইবো আমার ছেলে। মা, আপনি এখন ঘরে চলেন তো, পরে দেখা যাবো না। চলেন। তুমি যত যাই কো, আমার টেনশন লাগতেছে। কাকা, আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন কাকা? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি কাকা। আপনি কই গেছিলেন কাকা? গেছিলাম একটু বাজারে, ওই যে জামাই আইছে, মেয়ের জামাই বিদেশ থেকে অনেকদিন পর আইলো, তার জন্য একটু ভালো মন্দ বাজার করে নিয়ে আসলাম আর কি। তাহলে তো কাকা আপনার কপাল খুলছে, মেয়ের জামাই নিশ্চয়ই বিদেশ থেকে অনেক টাকা পয়সা আনছে নাকি? টাকা পয়সা আনবো না,
নিজের টাকা খরচ কইরা মেয়ের জামাইরে বিদেশ পাঠাইছি, এমনি এমনি না, অনেক টাকা নিয়েছি। এ কাকা একটা কথা শুনছিলাম, আপনার মেয়ের জামাই নাকি তার মার কাছে যায় না, এই কথাটা কি সত্য নাকি কাকা? আমার মেয়ের জামাই ওই বাড়িতে যাবো কেন? বিদেশ পাঠালাম আমি, টাকা খরচ করলাম আমি, এখন বিদেশ থেকে আইসা ওই মায়ের কাছে যাইবো ওইটা আমি সহ্য করুম? আমি তো যাইতেই দেবো না। কাকা, মায়ের তারে কত কষ্ট করে মানুষ করছে, তারে লেখাপড়া শিখাইছে, তারে মানুষের মতো মানুষ করছে, আর এখন সে বিদেশে যায় টাকা পয়সা কামাই করতেছে, আর এখন সে তার মারে ভুলে যেতেছে, মার কাছে যাবে না, এটা কি কোন তা ঠিক হইতেছে? আপনি কোন? ঠিক করতেছি না মানে? কেন ঠিক করতেছি না? ওর ভবিষ্যৎ তো আমি বানাই দিতেছি। ওর মায়ের কাছে থাকলে এরকম বাবুগিরি করতে পারতো, সাহেবগিরি করতে পারতো, আর এখন দেখো চেহারা দেখলেই আত্মা শান্তি হয়। কার জন্যে? এই আমার জন্যে। শোনো, এইসব ব্যাপার নিয়ে বাবাজি আমার লোক কোনদিন কথা কই না, তার কারণ এই বিষয়ে কেউ কথা কইলে আমার মটকা গরম হয়ে যায়। মটকা চিনো? মাথা মাথা গরম হয়। তবু তো কাকা, তার মা তো, সেজন্য কইলাম আর কি। এই তোমার মনে হয় কোনো কাম আছে, তুমি ওই কাজেই যাও। আর হনো, সবসময় নিজের চিন্তা করো, ওই মানুষের চিন্তা কইরা মাথা নষ্ট করে কাম নাই, বুঝছো? যত সব। উচিত কথা কইলেই মানুষে চাইতে যায়, তাহলে উচিত কথা হয়েছে তো, আর এখন সে মানে আমার পরে দাঁড়িয়ে গেল আর কি। তোমার সমস্যা আমার বাইরে হ্যাঁ আজকে ওরা দিকে আমার দিন আজকে পায় না। ছোটবেলার কথা মনে ছিল না, মার কথা মনে ছিল না, মারের কথা শোনো। হ্যাঁ আয় শান্ত, শান্ত, আয় শান্ত, কই গেল? আপনি এবার আসছেন কেন? আমি তোমার লগে কথা কইতে আসি নাই। হ্যাঁ বুঝছি, কি করবে তাড়াতাড়ি কও, এত সময় নাই। তুই মারে কি কইছস? মায়েরে কি কইছে মানে? মায়েরে আবার কি কমু? উনি তো মারে কিছু কয় নাই। আর আচ্ছা, আপনার মার কি কোনো আক্কল জ্ঞান নাই? এতদিন পর আমার স্বামীটা বাড়িতে আসছে, সে রাস্তার মধ্যে ধইরা বসছে, এ কোন ধরনের স্বভাব? তুমি চুপ থাকো, তোমার সাথে কথা বলতে আসি নাই। আমার মা রাস্তায় গিয়ে দাঁড়াইছে, তো অন্য হয়ে গেছে, তো তোমরা গেছো কারা? তোমরা গেছো কা? আপনি এটা কেমন কথা বললেন? আমি কেন যাব না? আমার স্বামীর আমি আগে আনতে গেছি। ও আচ্ছা আচ্ছা, তুমি তোমার স্বামীরে আগায় আনতে গেছো, তাতে কোনো অন্যায় হয় নাই। আর ওর মা ওরে দেখতে গেছে, আগায় আনতে গেছে, এত অন্যায় হয়েছে, তাই না? ভাই তোমার একটা কথা কই, এখানে আইসো, এখানে দাঁড়ায় তুমি একটা কথা বাড়াও না। তুমি এই বাড়িতে আইসো, সম্মানের সহিত এই বাড়ি থেকে চলে যাও। তুই বিদেশ থেকে আইছস, তুই পয়লা আমাকে বাড়িতে যাবি, তা না করে তুই শ্বশুর বাড়ি চলে আইছস। আইছস কে এখানে? হ্যাঁ কেন আইবো না? কেন আইবো না? ও এখন এই বাড়ির পোলা, তাই তো চিন্তা করি এই ভদ্রলোকের বাড়িতে অসভ্যের মতো চিৎকার করতেছে কি। শোনো, অনেক টাকা পয়সা খরচ কইরা মেয়ের জামাইরে আমি বিদেশ পাঠাইছি, এই জন্য ও এখন থেকে এই বাড়িতেই থাকবো। ভুল কইরাও কোনোদিন তোমাদের ওই ফকিন্নি বাড়িতে সে যাইবো না। আপনি যে এত বড় বড় কথা কইতেছেন, আপনি জামাই হিসেবে এর কয়দিন পাইছেন? হয়তো মাত্র কয়েকদিন পাইছেন, এর আগে কিন্তু ছোটবেলা থেকে আমাকে বাড়িতে ছিল, বুঝতে পারছেন? ছোট থেকে বড় হয়েছে এটা কথা ঠিক আছে, কিন্তু ওই বাড়িতে থাকলে ওই তোমার মতো কামলা হয়েই থাকতো, এরকম সাহেবের মতো হইতো না, বুঝতে পারছো? যেমন আইছো তেমন চলে যাও। ভুল করেও কোনোদিন তুমি বা তোমার মা এই বাড়িতে একবারের জন্য আসবে না। আমি তো আপনার কথা মতো এখানে যাবো না, আমি আমার ভাইরে এখানে নিয়ে তারপর যাবো। আমার ভাই, আমার মা আমার ভাইয়ের জন্য কান্নাকাটি করতেছে, আমি ভাইরে নিয়েই তারপর যাবো। এই যে দেখো, মায়ের জন্য যদি এত দরদ উতলায় উঠে, সেজন্য তোমাদের বাড়িতেই উঠি, এইটা কিন্তু তোমার দরদ দেখানোর জায়গা না। তাই এক মুহূর্তে এখানে থাকলে ফল বেশি ভালো হইব না, যাও। এটা আপনি কি বলতেছেন? আপনি কেমন মানুষ? একজন ভাইয়ের কাছ থেকে ভাইরে কাই নিতেছেন, একজন মার কাছ থেকে একজন সন্তানের কাই নিতেছেন। আপনি কেমন মানুষ? আপনি তো মানুষই না, আপনি তো অমানুষ। তুই আমার মারলে? তোমার কত বড় সাহস, তুমি এই বাড়িতে এসে আমার শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করতেছো, তাকে তুমি অপমান করতেছো। শোনো ভাই, তোমার একটা কথা বলি, আজকে যদি তোমার জায়গায় অন্য কেউ হতো না, একদম মায়ের একদম মাটির মধ্যে পুঁতে ফেলাইতাম। তাই ভদ্র মতো বলতেছি, এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। নিজের কানে শুনলা তোমার ভাই কি কইতেছে, তাই একটা মুহূর্তে এখানে আর দাঁড়ায়ও না। আরো অপমানিত না হইতে চাইলে তাইলে এখান থেকে যাও। ও ভাই, তুই আমার গালে থাপ্পড় মারলি? এটার জন্য আমি এখানে আসছিলাম, এটার জন্যই। ও ভাই, তুই কি ভুলে গেছস ছোটবেলায় তোরে কত কোলে পিঠে করে আদর করে বড় করছি? আমার মা তোরে কত কষ্ট করে বড় করছে, আমরা কম খেয়ে তোরে খাওয়াইছি। তুই আজকে বড় হয়েছস, তুই আর সাহেব হয়েছস। বিদেশ থেকে আসার পরে একটা বড় খোঁজ দিলি না, তোর মাই কই তাই তোর ভাই কই যায়, সোজা এ বড় লোক শ্বশুর বাড়ি চলে এলি।
আজকে তো বুঝতে পারতেছিস না, বড় লোকের সংসার আছিস না, আজকে বুঝতে পারছিস না কে আপন কে পর। ছোটবেলা থেকে কত কষ্ট করে তোরা বড় করছি, আর আমি 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 নিজে না খেয়ে তোরে খাওয়াইছি। একটা মাছ আনলে তোরে মাছের মাথাটা দিছে, তোরা পড়াশোনা করেছে, আমি নিজে পর্যন্ত পড়াশোনা করি নাই। আর আজকে তুই অনেক বড় হয়ে গেছিস না, অনেক সাহেব হয়ে গেছিস, একটা বারের দিকে খোঁজ রাখলে তোর ভাই কইতায়, তোর মা কইতায়, সোজা তোর শ্বশুর বাড়ি চলে এলি। আজকে দিনটা কথা মনে রাখিস, তোর জীবনে এমন দিন আইব তখন বুঝতে পারবি মা ভাই কি জিনিস, সত্যিকার অর্থে কে ভালো কে মন্দ সেদিন বুঝতে পারবি। মা যখন থাকবো না তখন বুঝতে পারবি। ভালো থাকিস তুমি, ভালো থাকিস। জামাই বাবাজি, মনটা কি তোমার খারাপ হয়ে গেল কেন? এই মন খারাপ করো না। শোনো, এই যে কান্নাকাটি দেখতেছো এগুলো নকল কান্না। টার্গেট হইলো তুমি বাড়িতে গেলে আগে ওই লাগেজে দেখবো তার জন্য ঘড়ি চেন এইসব আনছো কিনা, মায়ের জন্য কিছু আনছো কিনা, টাকা পয়সা আনছো কিনা, এইসব। মন খারাপ করে না তো। এই যে দেখো বাজার থেকে বড় বড় মাছ আনছি, কবুতরের বাচ্চা আনছি 2টা, কবুতরের বাচ্চা 2টা আনছি। মাগো, জামাই রে একটা কবুতরের বাচ্চা ভুনা করে দিবি আর একটা ফেরাই করে দিবি। চলো ঘরে চলো। চলো আসো। ফকিন্নির বাচ্চা। নিশি, নিশি, তুমি আইছো? কি কইছে? তার আগে কো মাইক হয়ে, মাইক ঘরের ভিতরে আছে। না, মা তো ঘরে নাই, একটু বাইরে গেল। আচ্ছা শান্ত, কি কইছে তুমি ওইটা কইবা আমারে? শান্ত, শান্ত আমার গেলে থাপ্পড় মারছে। কি তোমারে সর মারছে? আচ্ছা, ও এত খারাপ হয়ে গেছে? ছোট ভাই হইয়া বড় ভাইয়ের গালে থাপ্পড় মারলো? মারবো না, ওই তখন বড় হয়েছে, অনেক বড় জায়গায় বিয়ে করছে, অনেক টাকা পয়সা হয়েছে। আর এখন আমরা তো গরিব মানুষ, জানো ছোটবেলার কথাটা আমার খুব মনে পড়ে। একবার আমার ওই দুঃখের পাড়ের পুষ্করি আছে না, ওখানে শান্ত পড়ে যেতে লাগছিল। আমি যদি সেদিন ট্রেন না পেতাম, ভাই শান্ত মনে মরে যেত। আমি ওরে বাঁচাইছিলাম সেদিন, আর সেই শান্ত আজকে আমার গালে থাপ্পড় মারলো। জানো নিশি, ওই যখন আমার গালে থাপ্পড়টা মারলো না, আমার এই কলিজাটা না একেবারে ভাঙিয়ে চুরে যাইতেছিল একেবারে। আমার থাপ্পড় মারছে এই কথা হতে মায় জানতে পারে, মায় অনেক কষ্ট পাইব, কারণ মায় তো অনেক ভালোবাসে। খবরদার ওরে যেন এই সমস্ত কথাবার্তা কইও না। ও এত বড় কাজ করছে। আচ্ছা, ওরে ওর মতো থাকতে দাও, শান্তরে আর আমাকে কোনো প্রয়োজন নাই। মারে কেমনে বুঝান লাগে ওইটা আমি বুঝামু। মায়েরে বুঝাইলে কি মায় বুঝবো? মায়ের মন তো বুঝবো না। আমাকে দুজনের মেলা ভালোবাসে, আমার থেকে শান্তরে অনেক বেশি ভালোবাসে। আচ্ছা যাই হোক, আর একটু পানি খাও, খুব তেষ্টা লাগছে। আনতাছি। আর দেখো, যা হওয়ার তো হয়েই গেছে, এইগুলো নিয়ে ভাইবার কোনো লাভ নাই। বৌমা, হ্যাঁ মা কন। সুজন কই? আপনার পোলা তো ঘরেই আছে। কেন, কোনো দরকার? কই, আমি তো ঘরে খুঁজে এলাম। তাইলে মনে হয় ঘরে নাই, বাইরে হাঁটতে গেছে। কও কি? চইলেইব। ঘরে আছে না বাইরে আছে তাই তুমি জানো না? সুজন খাইছে? না মা, খাই নাই। কিন্তু মা, আপনিও তো এখন পর্যন্ত খান নাই। আমি খামুনি। মা, সুজনের কি কিছু হয়েছে? আজকে 2 দিন ধরে খেয়াল করতেছি আমার লগে ঠিক মতো কথা কয় না, একটু দূরে দূরে থাকে। মনে হয় আমার কাছ থেকে কিছু লুকাইতেছে। কিছু হয়েছে? না মা, তেমন কিছু না। সেদিন শান্ত আপনার লাগে খারাপ ব্যবহার করছে, এই জন্য আপনার বড় পোলার একটু মন খারাপ হয়েছে।
না না মা, আরো কিছু হয়েছে। আমার কাছে কেন যেন মনে হইতেছে তোমরা দুজন আমার কাছ থেকে কিছু লুকাও। আমার সত্যি করে কও মা, আমার সুজনের কি হয়েছে? আমার সাথে কথা কইতে চায় না কেন? মা, এইটা আপনি কেমন কথা কইলেন? আপনার কাছে কেন আমরা লুকাইতে যাবো? তাছাড়া আপনার বড় ছেলে আপনার যেই পরিমাণ ভালোবাসে, আপনার ছেলে আমরা আপনার কাছে কি কিছু লুকাইতে পারি কোন? বুঝতে পারছি, কইবা না। আচ্ছা ঠিক আছে, তুমি যে ভাত বাড়ো, আমি দেখি সুজন কই আছে, আজকে এক লগেই খামু। হমা, আপনি যাইয়া দেখেন আপনার বড় ছেলে কই। আমি অনেকবার কইলাম কিন্তু খাইলো না। আপনার কথা ফালাইতে পারবো না, আপনি কইলে ও ঠিকই খাইবো। আপনি যাইয়া দেখেন কই আছে, আমি ভাত বাড়তাছি। আচ্ছা ঠিক আছে, যাও। কই যে গেল, কোন জায়গায় খুঁজে পাইতাছি না। সুজন, সুজন, দেখছো এত খুঁজতাছি আর আমার চোখের সামনে। কি রে বাজান? হায় রে, কি রে বাজান? আমি তো সারা দুনিয়া খুঁজতাছি, এই যে বিলের পারে এহেনে ওহনে, আর তুই এই জায়গায় বই রয়েছিস আমার চোখের সামনে। তুমি আমার এই লাগে কষ্ট করে মা, তুমি দুপুরের রোদের মধ্যে আবার বাইরে হচ্ছো কেন? তোর লাগে যে দুদিন ধরে কথা কই না, এই লেগে গল্প করবো, তার খুঁজতে পারিছি। ওই বুকাপোলা, দুপুর বেলা তোর খিদা লাগে নাই? খাবি না? ক্ষুধা নাই, খাইতে ইচ্ছা করতেছে না। তুমি খাইছো? আমি তো জানি কি লেগে ভালো লাগতেছে না। তরে ছাড়া কি আমার খাইতে ভালো লাগবো বাজান? আচ্ছা বাজান শুন, যাওনে রয়ে গেছে, তুই এত মাথা কামাইতেছিস কেন, এত দুশ্চিন্তা করতেছিস কেন? একদিন দেখবি সব ঠিক হয়ে গেছে। আমি তো মা, আমি যদি এত কিছু সহ্য করি, তুই বাইরে সহ্য করতে পারবি না? তুই না অনেক ভালোবাসো। এমনি মা, শান্ত তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছে, অনেক উল্টাপাল্টা কথা কইছে, এই জন্য ভালো লাগতেছে না কিছু। সবই বুঝলাম, কিন্তু ও তো শুধু আমার সাথে কথা বলছে, ও যে তোর গায়ে হাত তুলছে সেটা তো তুই আমার কইলি না বাজান। আরে কই আমার গায়ে হাত তুলছে? আমি ওর বড় ভাই না, ওই কি আমার গায়ে হাত তুলতে পারে? কি জানি কই থেকে কি শুনছো বুঝলাম না, এই সমস্ত কিছু না। মার কাছে অভিনয় করস, মনে করছিস আমি জানি না? আমি জানি বাজান, আমি সব জানি। ও তোর গায়ে হাত তুলছে, ও একেবারে নিমু খারাপ হয়ে গেছে, একটা বার ভাবে নাই তুই ওর বড় ভাই বাজান। আমি মা হয়ে ওর উপর কষ্ট রাখি না, কিন্তু তুই ভাই হয়ে ওর উপর কষ্ট রাখিস না। কত ছোট মানুষ, ও শ্বশুরের পাল্লায় পইরা আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছে। যেদিন বুঝবো সেদিন হয়তো দেখবো ওর মা নাই, ওর ভাই নাই, একটার একটা ক্ষতি ঠিকই বাজার। ও থাকতে বুঝতেছে না। কাঁদছো না তুমি? না আমি কাঁদছি না, আমি কাঁদছি না। তুই মন খারাপ করে থাকিস না, তুই আমার সামনে যদি হাসি খুশি থাকস আমি ভুলে থাকতে পারবো। ল আমি খাইতে যাবি, আর কোনো কথা কবি না, ঠিক আছে? এখন থেকে আমাকে আর কোনো চিন্তা নেই, খালি আমরা মায় পুতে ভালো থাকবো। আমার কিছু ভালো লাগতেছে না, তুমি যাও না খাইতে। আরে না, আয় তোমার লগে, আয় না আমার লক্ষ্মী বাজান। বৌমা, বৌমা, হমা, আপনারা আইছেন, আমি রান্নাঘরে সবকিছু রেডি করে রাখছি। যা খাইতে বল। যাইবো মানে? আপনি যাবেন না? আরে আমিও খামু তো, যা যা। আচ্ছা ঠিক আছে, চলো বাজান যা, খাম পারছো? হমা, আমি সবকিছু রান্না করে রেডি করে রাখছি, চলেন। আচ্ছা ওরে লগে করে লয়ে যাও, আর খাওন দাও, আমি আইতাছি। ছেলেরে নিয়ে যাবো মানে? মা আপনি খাইবেন না? খামু তো বাজান, যা মন খারাপ করিস না, বৌমার লগে যায় খা, আমি আইতাছি। শুন, বাইরে বাইরে ঘুরবি না, বাইরের উপর মন খারাপ করবি না, আমার কথা দে। বাইরের উপর মন খারাপ করে থাকবি না তো? বাইরে বাইরে ঝগড়া করবি না তো? মা তুমি আজকে এত মায়া দিয়ে কথা কইতেছো কেন? কি হয়েছে মা তোমার? আরে না, আমার আবার কি হইব? মা হয়ে কি আমি এগুলো কইতে পারি না? ওই দেখ কত সময় হয়ে যেতেছে, যা খাইলো, আমি আইতাছি।
আমার যেন কেমন মনে হইতেছে মা, তোমার শরীর টরীর ঠিক আছে তোমার? আরে বাবা আমি ঠিক আছি তো, এই যে তোর আমি মাঠে থেকে ধরে নিয়ে এলাম না, যা খাইতে যা। আচ্ছা ঠিক আছে মা, আমি ঠিকঠাক মতনই খাওয়ান দেবো। এই চলো। আমার পোলার জন্য কোনো কিছু কমতি না হয়, ঠিক মতো খাওয়াইবা, ঠিক আছে? তাড়াতাড়ি আসো তো, আমার ক্ষুধা লাগছে। হ্যাঁ যা খাইলো। তুমি কিন্তু তাড়াতাড়ি আইবা, এক লগে খামো কিন্তু। আরে আমার ঘরে কাম আছে, যা। আচ্ছা মা, না না কিছু না। কি কিছু কইবা? আচ্ছা শান্ত কি খাইছে? শান্ত খাইবো না, ওই হইতেছে গিয়ে বড়লোক বাড়ির জামাই, ওই যে কুরমা পোলাও মুরগি কত কিছু খাইতেছে। আম ঘুমতো নাকি সে এত কথা কবজি ডুবাই খাইতেছে, বুঝতে পারছো? তুমি চিন্তা করো না, তাড়াতাড়ি যাও, খাইতে হইব। আচ্ছা যা খাইতেছি তো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও। ওই হয়েছে তোমার? মা, এই দেখছো ঘুমাই বসছে। কতবার করে কইলাম যে আমগুলোকে খাইবা, তা না। এক কাজ করো, মারে তুমি ডাইকে উঠাও। মা, কি ব্যাপার, আমার শাড়ি এখানে কেন? হায় হায়। মা, ও মা, মা, হায় হায়, মা এটা কি করছে? তার মানে মায়ের গলায় ফাঁস দিছে? ওকে, ও মা, এইটা কেন করলো? ও মা, মা কত কইতে, ও মা, মা কত কইতে, ও মা, ও মা, শুনতে পাইতেছো মা? মা শুনতে পাইতেছো মা? ও মা, মা কত কইতে, ও মা, ও মা, মা। সুজন, মা তো মারা গেছে। আমার মা, ও মা, তুই আমারে ভালো রেখে কই গেলে মা? জামাই বাবাজি, কি এমন জরুরি কিছু হইলো তোমাদের বাড়িতে? তোমার ভাই এত ইমার্জেন্সি যাইতে কইছে? জানি না বাবা কি হয়েছে, চলেন যায় দেখি। কি এমন জরুরি দরকার আসতেই হইলো? কি ব্যাপার ভাই? তোমার মা এখানে শুয়ে রয়েছে কেন? জ্বর টর আইছে নাকি? তা ডাক্তার কবিরাজ ডাকলেই তো হইতো, আমার ঘরে কি দরকার? হ ভাই, বাবা তো ঠিকই বলছে, কোনো কিছু দরকার হলে আমারে বলতা, টাকা পয়সা লাগলে আমি পাঠিয়ে দিতাম। কেন বুঝো নাই? বেশি টাকা নরফোন দি, যদি তুমি আইসা দেখে একটু টাকা বেশি দাও, বুঝো নাই? না রে ভাই, টাকা পয়সা আর লাগবো না, আমাকে জন্য মেলা করছিস, আর করার লাগবো না তোর। এরকম নাটক কইরা কথা কইতাছো কেন? কি হয়েছে হেইডা কও। তোমার মা শুয়ে রয়েছে কেন? অসুস্থ নাকি? কেন আমাকে ডাকছো ওই কথা কও। উল্টা পাল্টা কথাবার্তা। মার বাইসা নাই, মা মারা গেছে। এই কাঁদিস না, কাঁদিস না, এই একদম কাঁদিস না। আরে এটা আমার মা, তোর তো কিছু লাগে না। এই মহিলা আমার মা, তোর কিচ্ছু লাগে না, কিচ্ছু না। আমার মা মরে গেছে, তোর তোর তো কিছু হয় নাকি। আর তুই হইতেছিস গিয়া ওই কোটিপতির জামাই, তোর খারাপ লাগবে কেন? তুই কাঁদবি কেন? কাঁদবো তো আমি আজকে, আমি কাঁদবো, আমার মা মরে গেছে না, আমি কাঁদবো। তুই একদম কাঁদবি না, একদম কাঁদবি না। তুই তুই তোর চোখে পানি, তোর চোখে পানি মানে না। আমার জন্য এমন হয়েছে, মা কি জিনিস এই জিনিসটা আমি কখনো মূল্যায়ন করতে পারি নাই। সারাক্ষণ শুধু কিভাবে টাকা ইনকাম করব, কিভাবে টাকার নেশা ডুবে গিয়ে একটা বারো আমার মার কথা আমার মনে পড়ে নাই। বড়লোক শ্বশুর, বড়লোক বউ পাইয়া আমার অসহায় গরিব মাটার কথা আমি একবারে ভুলে গেছিলাম ভাই। আচ্ছা, কেমন স্বার্থপর সন্তান তুমি, যেই মা তোমার কাছে বারবার ছুইটা গেছে তোমার একটা নজর দেখার জন্য, আর তুমি কি করছো? তারে অপমান করে তাড়াইয়া দিছো। এই কষ্ট সহ্য করতে না পাইরা শেষ পর্যন্ত মানুষটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। এই জন্য শুধুমাত্র তুমি দায়ী। কারে কি বলতেছো তুমি? ওর কি সেই জ্ঞান আছে? আজকে যে মা মরে গেছে, এই মা ছোটবেলায় মানুষের বাড়ি কাম করে তোরে আমারে খাওয়াইছে,
টাকার অভাবে আমি পড়াশোনা করতে পারি নাই, তোরে পড়াশোনা করেছে। বিদেশে চলে গেছিস, কোনদিন খোঁজ খবর নেস নাই আমি কেমন আছি, তোর মাটা কেমন আছে। নিশ্চয় বিদেশ থেকে যখন বাড়িতে আইলি সোজা চলে গেলে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি তোর আপন সবাই, আর আমরা সবাই পর, সব পর। আমার মা মরে গেছে, আমার মা মরে গেছে। আমার মা ভাই হিসেবে তোর জানানোর প্রয়োজন মনে করছিলাম, এই জন্য তোরা জানাইছিলাম। কিছু লাগবে না তোর, তোর টাকা পয়সা সহযোগিতা কিচ্ছু লাগবে না তোর, তুই আইসস এতে চলবো। আমি অনেক বড় ভুল করছি। আমার মায়ের আমি কখনোই মা হিসেবে মূল্যায়ন করি নাই। সবসময় শুধু টাকার চিন্তা করি না, মায়ের আমি সবসময় অবহেলা করছি। আমার ব্যবহারে মা যে কত কষ্ট পাইছে এটা মা আমার কখনোই বুঝতে দেয় নাই। কতটা বছর মা আমার দেখে নাই, আমার খালি এক নজর দেখার জন্য মা রাস্তার মধ্যে কতক্ষণ দাঁড়াই ছিল। কিন্তু আমি মার সাথে একটু ভালো মতো কথা পর্যন্ত বলি নাই। আমি আমার শ্বশুর আমার বউরে পাইয়া তাদের বাড়িতে চলে গেছি। আমার মনে হয় ওদিনকার পর থেকে মা অনেক বেশি কষ্ট পাইছে। ভাই তোর কাছে আমি ভাই তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই। আজকে আমার মা যে দুনিয়া থেকে চলে গেছে এটার জন্য আমি যাই ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই। এই চুপ চুপ, একদম মাপ চাবি না, একদম মাপ চাবি না। এই তোর সামান্য মাপ চাওয়া থেকে আমার মা ফিরাইব, একদম মাপ চাবি না, একদম মাপ চাবি না। যা তোর বড় লোক শ্বশুর ভাই থাকছি না, ওই যা দেখ আসো, যা দেখছস তো, যা অন্ত যা, সব যা, বাইতে যা, যা। আমি আমার মনে আমি দমন করবো।